কলেজে যখন সবাই একসঙ্গে বসে মিটিং করতে থাকে তখনই সেখানে কম্পাস গিয়ে সবার সামনে বলে ওঠে যে আমি সেদিন মিথ্যা কথা বলেছিলাম যে মোনালিসাই আমাকে মারার চেষ্টা করেছে, সব কিছু আমি মিথ্যে কথা বলেছিলাম। কথাটা শুনতেই ঋতুজা কম্পাসকে সবার সামনেই চড় মারে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস খুব চিন্তায় থাকে যে কি করে ঋতুজার তার কাজের জায়গাটা ফিরিয়ে দিতে পারে। এটা ভেবে কম্পাস খুব মনে খারাপ লাগছিল যে আমার জন্য আজকে এমনটা হচ্ছে, আমি সব কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এরপরে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ আর কিঞ্জল ওরা কথা বলতে বলতে আসছিল। তখনই কিঞ্জল অখিলেশকে বলে, দাদা তুই কিন্তু ভালো করলি না, তুই বড় বৌদিকে ওখান থেকে সরিয়ে একদম ভালো কাজ করলি না, কারণ বড় বৌদির মতো মুক্তি এটা পারবে না। তুই কেন বিশ্বাস করতে চাইছিস না যে মুক্তি কখনোই বড় বৌদির মতো হয়ে উঠতে পারবে না? ওই কলেজে সব কিছুতেই বৌদির প্রতিদান আছে, আর আজ যদি বৌদিকে ও কলেজ থেকে বের করে দিস তুই, তাহলে ও কলেজটা টিকতে পারবে না। বিশ্বাস কর, আমার কথা মিলিয়ে নিস। তখনই দেখা যায় অখিলেশ বলে, কিঞ্জল আমাকে ভুল বোঝাতে হবে না, কারণ একজন গেলে হাজারজন আসবে। ওর মতো ঋতুজা চলে গেলে কি হবে? আমি আছি, মুক্তি আছে, তুই আছিস, সবাই মিলে দেখে রাখবো। তাই ওকে ওই কলেজে আর রাখা যাবে না। তুই কি জানিস যে ওই অভিজ্ঞান দত্তর সঙ্গে আমি একটা ডিল করেছি, যদি ওটা আমি না করতে পারি তাহলে অনেক টাকা লস হয়ে যাবে, কোটি টাকার প্রশ্ন এখানে। এজন্য ঋতুজা সেটা বুঝতেই চাইছে না। আমি চাই মোনালিসা ওই কলেজেই পড়ুক, আর ঋতুজা সে সত্যবাদী, সত্যতা প্রমাণ করার জন্য মোনালিসাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি বলছি যে ওই ঋতুজাকে কলেজ থেকে বের করা হলে মোনালিসা ও কলেজেই পড়ার চান্স পেয়ে যাবে, কারণ মুক্তি আমার উপর দিয়ে একটা কথাও বলতে পারবে না। আর তখন আড়াল থেকে কম্পাস সব কথাগুলো শুনে ফেলে, কারণ কম্পাসকে শুনিয়েই এই অখিলেশ কথাগুলো বলছিল। এরপরে অখিলেশ কিঞ্জলকে বলে ওঠে, কিঞ্জল তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, কিন্তু এখন আমি বলতে পারছি না, সামান্য একটু বলি তুই শোন। আমার যে অভিজ্ঞান তত্ত্বর সঙ্গে ডিলটা করেছি, ওই যে কম্পাসের বাবা আছেন, অভিজিৎ ভূমি আছে না, কম্পাসের বাবা, ওর যে ফর্মুলাটা বানিয়েছিল সেটা তো আমরা নিয়েছি, আর ও কোথায় আছে আমি আর অভিজ্ঞান দত্তই সেটা জানি। তাই ওরকে আর আমাকে একসঙ্গে কাজ করতে হবে। এই কাজটা যদি ভেঙে যায় তাহলে অনেক টাকা লস হয়ে যাবে, এখানে কোটি টাকার প্রশ্ন। তাই আমাকে অভিজ্ঞান দত্তর সঙ্গে হাত মিলিয়েই কাজটা করতে হবে। কিন্তু ঋতুজা বুঝতেই যাচ্ছে না। বল আমি কি করব? ঋতুজা যদি বুঝতে না চায়, ঋতুজা সবসময় সত্য পথেই থেকেছে। এরপরেই কিঞ্জল বলে ওঠে, দাদা তবু বৌদিকে এভাবে বের করে দেওয়াটা উচিত হচ্ছে না, কারণ বাবা বৌদিকে ওখানে বসিয়েছিল। তখনই অখিলেশ বলে, চুপ কর তো, আগে আমরা ভালোটা বুঝি, পরে দেখে নেব। এরপরে অন্যদিকে দেখা যায় যে যখনই বিহান কলেজের উদ্দেশ্যে বেরোবে রেডি হচ্ছিল, তখনই সেখানে মাহি এসে বারবার বিহানকে বলতে থাকে, দাদাভাই আমার একটা কথা শোন, তুই ওই মোনালিসাকে বের করে দিস না কলেজে, তুই একমাত্র পারিস মোনালিসাকে ওই কলেজ থেকে বের করে দেওয়ার আটকাতে। দাদাভাই আমাকে একটা কথা শোন দাদাভাই, তুই কলেজ থেকে মোনালিসাকে বের করে দিস না। মোনালিসা যা কিছু করেছে তোকে ভালোবেসেই করেছে, তোকে পাওয়ার জন্যই করেছে। বল, ও তো গর্বের সাথে বলে যে তোকে ও অনেকটা ভালোবাসে, তুই কেন বুঝতে পারছিস না দাদা ভাই? তখনই বিহান বলে, মাহি এখানে মোনালিসার কোনো কথা হবে না, এখান থেকে সরে যা, আমি ওর কোনো কথা শুনতে চাই না। ওর মতো মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। যে মার্ডারিং করতে যায় তার সঙ্গে সম্পর্ক রেখে আমি আমার কেরিয়ারটা নষ্ট করতে পারবো না। আর একটা কথা মনে রাখিস, আমি মোনালিসাকে ভালোবেসেছিলাম মোনালিসার ট্যানের আর তার যোগ্যতা দেখে, মোনালিসার চেহারা দেখে ভালোবাসিনি। সেই সময় অরিন্দ্র মোনালিসাকে ফোন দিয়ে কলে বিহানের কাছে নিয়ে আসে আর বলে যে দাদাভাই কথা বল, মোনালিসা কল করেছে। তখনই দেখা যায় মোনালিসা বিহানের কাছে ক্ষমা চাইতে থাকে, যে বলতে থাকে যে বিহান আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, আমি তোমার সঙ্গে থাকবো বলে ওই কলেজে ভর্তি হয়েছি, আমি জানি আমি তোমাকে পাবো না, কিন্তু চোখের দেখা দেখতে পাবো বলে আমি ওই কলেজে ভর্তি হয়েছি, তুমি আমাকে ওই কলেজ থেকে বের করে দিও না, বুঝতে পারছো তো বিহান? তখনই বিহান বলে, মোনালিসা আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি একটা খুনি, তোমার সঙ্গে কোনো কথা বলবো না, অপরাধ করেছো, তুমি ফোনটা রেখে দাও। এরপরই দেখা যায় যে অরিন্দ্রম জোর করে বিহানের কাছে ফোনটা দিয়ে দিতে গেলে বিহান নিতে চায় না। তখনই দেখা যায় বিহান বলে যে এখান থেকে তোরা যাবি না মার খাবি, তোদের কিন্তু আমি বারবার করে নিষেধ করছি।
করেছি। এরপরেই দেখা যায় অরিন্দম না মানলে বিহান ফোনটা আবারও হাতে নিয়ে বলে, মোনালিসা আমি সাবধান করে দিচ্ছি, তুমি আর আমার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করবে না, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবে না, আমাকে ফোন করারও চেষ্টা করবে না। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি না। যে অন্যায়টা তুমি করেছো তারপরে কোন লজ্জায় তুমি আমাকে ফোন করো, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো। এই বলে ফোনটা অরিন্দমের হাতে দিয়ে বিহান চলে যায়। তখনই মাহি বলে ওঠে, এটা কি করছে শ্রদ্ধা ভাই, কি বুঝতে পারছে না যে মোনালিসা ওকে কতটা ভালোবাসে? এরপরে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ আর কিঞ্জল মুক্তিকে নিয়ে বের হয়ে পড়ে। এদিকে ঋতুজাও কম্পাস আর বিহানকে নিয়ে বের হয়ে পড়ে। এরপরেই বাড়ির ভিতরেই দেখা হয়ে যায়। তখনই দেখা যায় যে ঋতুজা বিহানকে বলে, বিহান এখানে দাঁড়িয়ে থেকে হবে না, চলো আমরা নাস্তাটা সেরে তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে চলে যাই। এরপরে দেখা যায় বিহান বলে, হ্যাঁ মা চলো। এরপরেই অখিলেশও মুক্তিকে বলে, মুক্তি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমরা আমাদের কাজটা শুরু করি, খাবারটা খেয়ে তারপরে আমরা কলেজে চলে যাই। এরপরে মুক্তি মনে মনে হাসতে থাকে যে ঋতুজা এবার থেকেই শুরু, এবার থেকেই তোর জীবনের এক এক করে সব স্বপ্নের জিনিস আমি কেড়ে নেব। আমার কাছ থেকে তুই আমার অখিলেশকে কেড়ে নিয়েছিলি, আমি একে একে তোর কাছ থেকে তোর সব কিছু কেড়ে নেব। তুই আস্তে আস্তে যে বাড়ি টাকা পয়সা করেছিস সব কিছু আমি কেড়ে নিয়ে তোকে রাস্তায় ছুঁড়ে ফেলবো, কথা দিলাম। এরপরে দেখা যায় নাস্তার টেবিলে যখন সবাই সামনাসামনি বসে থাকে, খুব রেগে থাকে অখিলেশ আর ঋতু। এরপরে কম্পাস সেখানে এসে কম্পাস মুচকি একটু হাসি দিয়ে বলে, এখনও খাবার শুরু করোনি তোমরা, খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় কম্পাসের দিকে বড় বড় চোখ করে বিহান তাকিয়ে থেকে বলে, তুমি খাও না, তুমি এত কথা বলছো কেন? তখনই সেখানে প্রীতা চলে আসে আর বলে, এখনও তোমরা বসে আছো? আমি জানি আমার কথা তোমাদের ভালো লাগে না, তবুও কথাটা বলছি, তোমরা খাবার টেবিলে কোনো রাগারাগি করো না, কারণ আমরা এ বাড়িতে অনেক বোঝা করে এই সময়টা পার করি। যে যেখানেই থাকি না কেন, যার যতটা কষ্টই হয় না কেন, কিন্তু খাবার টেবিলে এসে সবাই একসঙ্গে অনেক আনন্দ করে খায়। তাই বলছি দাদা, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি তো আপনাদের কাছ থেকেই শিখেছি। তাই কিছু মনে না করে এখন কোনো রাগারাগি বাদ দিয়ে খেয়ে নিন তো। আর দিদি ভাই তুমিও খেয়ে নাও, তুমিও মন খারাপ করে আর বসে থেকো না, সব কিছুই সমস্যা দূর হয়ে যাবে, এখন আর মন খারাপ করে থাকতে হবে না। এরপরে কম্পাস মনে মনে ভাব থাকে যে এটা আর ঠিক হওয়ার মতো না, কিন্তু আমাকে ঠিক করতেই হবে। ওই অখিলের ছাড় আর ঋতুজামাকে এক করে দিতেই হবে, তার জন্য যা যা করার দরকার সব কিছু আমি করব, মায়ের কষ্ট আমার সহ্য হচ্ছে না। এরপরেই দেখা যায় যে কলেজে সবাই চলে আসে, এদিকে কিঞ্জল অখিলেশ আর মুক্তিও চলে আসে। এরপরে দেখা যায় যে ঋতুজাও কম্পাস আর বিহানকে নিয়ে আসে। ঋতুজা মনে মনে ভাবে, আমার আজকেই সুযোগ, ও আমাকে কখনো কলেজ থেকে বের করতে পারবে না, কিন্তু আমি ওই মোনালিসাকে এই কলেজে পড়তে দেব না, ওকে আমি এই কলেজ থেকে বের করেই ছাড়বো। ওরকম মেয়ে এই কলেজে থাকলে এই কলেজের সম্মান নষ্ট হবে, তাই ওই কলেজে ওই মেয়েকে রাখা যাবে না। এরপরে দেখা যায় সবাই বসে পড়ে। এরপরে অখিলেশ সবার সামনে বলে ওঠে যে আমি একটা কথা বলতে চাচ্ছি, মানে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তখনই ওখানকার স্যার আরও বলে, কি বলবেন স্যার, কি বলতে পারেন? তখনই দেখা যায় যে অখিলেশ বলে ওঠে যে আমি তো এই কলেজে চেয়ারম্যান হিসেবেই থাকছি, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যে কাজটা ঋতুজা করেছে সেই কাজটা এখন থেকে আমি মুক্তিকে সামলাতে দেব। মুক্তি এই কলেজে সব কিছু দেখাশোনা করবে, আর ঋতুজা এই কলেজে আসতে পারবে না। তখনই সেখানে ছাড় থাকা ওগুলো বলে যে এটা কি বলছে স্যার, ঋতুজা ম্যামকে কেন বের করে দিচ্ছে, কিচ্ছু তো বুঝতে পারছে না। এদিকে মুক্তিও মনে মনে হাসতে থাকে যে আমার এই তো শুরু সব কিছু ছিনিয়ে নেওয়ার, কারণ ঋতুজার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেব, কারণ আমি তো অখিলেশকে সেভাবে ভালোবাসি না, ওর সম্পত্তিকে ভালোবাসি। আস্তে আস্তে ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে ওদেরকে পথের ফকির বানিয়ে ছাড়বো। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সবাই মিলে বসে আড্ডা দেয়, আর তখনই প্রীতা বলে ওঠে, মেঘ আমার খুব চিন্তা হচ্ছে যে কম্পাস কি থুয়ে কি বলবে, আর দিদিভাইও অনেকটা রেগে আছে, ওদের কি সিদ্ধান্ত হবে সেটা তো কিছুই বুঝতে পারছি না, ওদের সিদ্ধান্তটা না জানা পর্যন্ত কোনো কথাও বলতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে মেঘ। তখনই মেঘ বলে, আমারও তো খুব চিন্তা হচ্ছে। এরপরে অন্যদিকে এরপরে বিহান বলে ওঠে ঋতুজাকে, মা বাবা এটা কি বলছে, তুমি কিছু বলছো না কেন? তখনই ঋতুজা বলে, বিহান এখন ঠান্ডা হয়ে সব কিছু মেনে নাও, ওরা কি বলে সেটা আগে জানো, তারপরে আমি কথা বলবো। তখনই দেখা যায় মুক্তি সবার সামনে বলে ওঠে, আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি একটা কথা বলবো। তখনই
অখিলেশ বলে কি বলতে চাও মুক্তি, তুমি বলো। এরপরে মুক্তি বলে এতদিন যে কাজটা ঋতুজা সামলিয়েছে সেটা আমাকে অখিলেশ দা আজকে থেকে সামলানোর দায়িত্ব দিয়েছে। আমি ঋতুজার মতো পারবো কি না জানি না, কিন্তু আমি চেষ্টা করব ঋতুজার মতো হওয়ার। আমি কতটুকু পারবো সেটা জানি না। কথাটা শুনেই ঋতুজা মুক্তির দিকে তাকিয়ে থাকে। তখন মুক্তি বলে যে আমি চেষ্টা করব যে ঋতুজার জায়গাটা ঠিকঠাক মতো চালাতে, তাই আমি ঋতুজার মতো হয়েই কাজ করব। তখনই দেখা যায় ঋতুজা বলে ওঠে মুক্তি, আমি একটা কথা বলি, তোমরা এখন অনেক কথা বলেছো, আমি চুপ করে শুনেছি, এখন আমি তাহলে কিছু বলি। তখনই ঋতুজা বলে ওঠে তুমি আমার দায়িত্ব নিচ্ছ, সব নিচ্ছ, আমি মানছি, কিন্তু একটা কথা কি জানো, এই কলেজের 50% শেয়ার আমারও নামে আছে, কারণ এটা অখিলেশের একার না, আমার শ্বশুরমশাই আমাদের দুজনের নামেই লিখে দিয়েছে। সেই অধিকার থেকেই আমি বলছি যে আমি একটা অনুমতি চাই। অনুমতিটা হলো আমি ওই মোনালিসাকে এই কলেজে আর এক মুহূর্তও রাখবো না, ওকে আমি বের করে দেব। এটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার। এরপরেই দেখা যায় যে মুক্তি বলে ওঠে কি বলছিস ঋতুজা এটা তুই? তখনই ঋতুজা বলে মুক্তি, এটা বাড়ি না, এটা কলেজ, তাই আমার ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোর বা তোদের কারোরই নেই। আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি, আমি অন্যায়কে কোনো দিনও প্রশ্রয় করি না। আর তুই না বললি যে আমার মতো হয়ে উঠবি, আমার মতো হওয়াটা এতটাও সোজা না যে যে কেউ আমার মতো হয়ে যেতে পারে। এরপরেই দেখা যায় যে ঋতুজা বলে এখন তাহলে কম্পাস আর মোনালিসাকে এখানে ডাকা হোক, ওদের কাছ থেকেই সব কিছু জানা যাবে। এরপরেই কম্পাস আর মোনালিসাকে ডেকে পাঠায় ভিতরে। এরপরে কম্পাস আর মোনালিসা ওখানে আসলেই ঋতুজা কম্পাসকে সব কিছু সত্য সত্য বলতে বলে। এদিকে কম্পাস তো সে কথাগুলো মনে করে ভাবতে থাকে যে না, আজকে আমাকে সত্য কথা বলতে হবে না, কারণ সত্য কথা বলে অনেকটা ক্ষতি হয়ে যাবে। অনেক ক্ষতি হওয়ার চেয়ে একটা মিথ্যা কথা আমি বলি, যা হয় পরে দেখা যাবে। এরপরেই দেখা যায় যে সবার সামনে বলে ওঠে যে সেদিন সন্ধ্যায় যে আমি বলেছিলাম যে আমি আসার সময় আমাকে মোনালিসার গোন্ডারা আমাকে মারধর করে বস্তাবন্দি করে জলে ফেলে দিয়েছিল, আর মোনালিসার হাতে যে অ্যালার্মটি ছিল সেটা আমার, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিলাম। কথাটা শুনে তো ঋতুজা চমকে যায় আর মনে মনে ভাবে ও কি বলছে এটা, ও জেনে বুঝে সবার সামনে কেন মিথ্যে কথা বলছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি এতটা বিশ্বাস করেছিলাম ওই কম্পাসকে, আর কম্পাস কি করছে এটা, ও আমার মুখের উপরে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারছে। তখনই দেখা যায় যে কম্পাস বলে ওঠে আসলে আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি আসলে নিজের স্বার্থের জন্য এমনটা করেছি। তখনই ওখানকার স্যার জিজ্ঞাসা করে তাহলে তুমি সঠিকভাবে উত্তর দিতে পারলে কিভাবে? তখনই দেখা যায় কম্পাস বলে ওঠে আসলে স্যার, ও যে অ্যালার্মটি বানিয়েছিল আমিও ঠিক ওই অ্যালার্মটিই বানিয়েছিলাম, তাই এই প্রশ্নের উত্তর দিতে আমার অতটা সমস্যা হয়নি। ঋতুজা তো আরও রেগে যায় কি যে কম্পাস এত মিথ্যে কথা বলছে কেন। এরপরেই বিহান রেগে উঠে বলে কম্পাস কি করছো? তখনই দেখা যায় ঋতুজা বিহানকে থামিয়ে বসিয়ে দেয়। এদিকে অভিজ্ঞান দত্ত আর অখিলেশ মুচকি হাসতে থাকে যে আমি তো বলেছিলাম এরকম কিছুই হবে। এরপরেই দেখা যায় ঋতুজা উঠে সবার সামনে কম্পাসকে চড় মেরে দেয় আর বলে তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আজকে সবার সামনে আমার মাথাটা নিচু করে দিলি, আমি তোকে এতটা বিশ্বাস করেছিলাম, তার প্রতিদানে তুই আমাকে এই উপহারটা দিলি, আমি তোর কাছে এটা আশা করিনি কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।